একদিন বিশ্রামের পর অনুশীলনে ফিরেছে বাংলাদেশ দল। ভারত ম্যাচের জন্য আইসিসির একাডেমি মাঠে ছিল প্রস্তুতি। ভারতকে ভয় না পেয়ে অন্য ৮-১০টা প্রতিপক্ষের মতোই মনে করছে লিটন দাসের দল। দলের হয়ে বার্তা দিলেন শেখ মেহেদী। দুবাই থেকে আরিফুল ইসলামের রিপোর্ট। সুখী দল বাংলাদেশ একদিন বিশ্রাম শেষে অনুশীলনে ফেরা। আইসিসির একাডেমি মাঠে গুরুত্ব পেয়েছে ফিল্ডিং। অন্তত ১ ঘন্টা ক্রিকেটারদের নিয়ে ব্যস্ত ছিলেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। এশিয়া কাপের ৪ ম্যাচে ৭ ক্যাচ মিস। ভারতের বিপক্ষে নামার আগে ভুল ত্রুটি শুধরাতে নেমেছেন কোচিং স্টাফরা। গ্রুপ পর্বের মতো সুপার ফোরের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের তাণ্ডব দেখেছে বাংলাদেশ। তবে ওসব নিয়ে ভীতি নেই। আর ১০টা প্রতিপক্ষের মতো টিম ইন্ডিয়াকে দেখছে লিটন দাসের দল। যেভাবে আমরা আছি, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে আছে, আমরা ওভাবে আছি। আমরা বেশি কিছু চিন্তা করতেছি না, জাস্ট একটা ক্রিকেট ম্যাচ খেলার জন্য ওইভাবে আছি। প্রতিপক্ষ ভারত কি অস্ট্রেলিয়া, এটা নিয়ে আমরা চিন্তা করতেছি। আমার মনে হয় আমরা যদি উগান্ডার সাথেও ম্যাচ খেলি, প্রত্যেকটা ম্যাচই জেতার জন্য বিশ্বাস থাকে সবার। ডিপেন্ড করে ম্যাচের উপর, ম্যাচের সিচুয়েশনের উপর, ম্যাচের ডিমান্ডের উপরে সব কিছুই। নেটে ব্যাট করতে গিয়ে অস্বস্তিতে লিটন দাস। পেশিতে টান লাগায় আর অনুশীলন করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। তবে বাকি ব্যাটারদের মাঝে বড় শট খেলার প্রবণতা ছিল। লেগি রিশাদকে নিয়ে স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ আর শন টেটের পাঠশালায় তানজিম সাকিব, মুস্তাফিজরা ঘাম ছড়িয়েছেন। টুর্নামেন্টে কার্টার মাস্টারের পারফরমেন্স সতীর্থদের কাছেও অনুপ্রেরণার। মুস্তাফিজ ড্রেসিং রুমে আর মাঠের বাইরের বিষয়টা, আর মাঠের ভিতরে ডিফারেন্ট। মুস্তাফিজ যখন মাঠের ভিতর ঢোকে তখন টোটালি পুরো ডিফারেন্ট। মুস্তাফিজের যে এক্সপিরিয়েন্স সেটা তো আপনারা দেখতেছেন। মুস্তাফিজ যেভাবে ডেলিভার করতেছে, জাস্ট আনবিলিভেবল। নিজের পারফরমেন্স নিয়েও কথা বলেছেন শেখ মেহেদী। উইকেটের চাইতেও তার নজর নিয়ন্ত্রিত বোলিংয়ে। আমরা যদি এটা আরও লম্বা সময় ক্যারি করতে পারি, আমাদের টিমের জন্য ভালো। দেখা যাচ্ছে সবসময় তো আর একরকম থাকে না, কিছু চেঞ্জ হয়। সেই জিনিসটা হয়তো বা শুরু হচ্ছে, দেখা যায় সামনে আরও কি হয়। দুবাইয়ে আজ বাংলাদেশ দলের অনুশীলন নেই। টিম হোটেলে থেকে ভারত বধের কৌশল সাজাবে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত।